চলে আসলাম আমার ননসের বাসায়। তো এটা কিন্তু আমার ননসের বাসায় একটু করে ড্রয়িং রুমের ভিডিওটা করলাম। আর ওর আব্বু আমাকে বলছিল যে তুমি ভিডিও করো পুরা রুমের। তা আমার থেকে খুবই অসুস্থ লাগছে, তো এজন্য আমি কিন্তু করতে পারি নাই। তো এই রুমগুলো না একটু অগোছানো আছে, কেউ কিছু মনে করবেন না। তারপর একটু করে তারপরও ভিডিওটা করে ফেললাম। আমি কিন্তু এই অসুস্থর মধ্যে আমার ননসের বাসায় এখন যাইতাম না, যাইতাম হয়তো পরে। আমি কত কিছু ভেবে রাখছি যে ঈদে বন্ধ পাবো, বন্ধতে হয়তো অনেক কিছু করব, ঘরে কাজকামও করব, আবার আমি একটু সেলাই মেশিনে বসবো। আমার না কিছুই করা হয় নাই, এমনকি আমি যে থ্রি পিস নিছি ওই থ্রি পিসও সেলানো হয় নাই, কিছুই করা হয় নাই। কারণ এতটা অসুস্থ যে আমি উঠে বসবো বা একটা কাজ করব ওরকমও আমার শরীরে দিতেছে না, মনে হয় হাত পাও সব ছাইড়া দিছে। তো সব কিছু কিন্তু করছে মেয়ের আব্বু। ও আমাকে যদি সাহায্য না করতো মনে হয় আমার, আবার ওর সমস্যা হয়েছে, আমারও আমার মেয়ে ছোটোটারও একসাথে দুজনেরই সমস্যা, জ্বর ঠান্ডা। তো ও আমাদের সেবা করতে করতে ওরও হয়ে গেছে জ্বর, তারপরে ঠান্ডা, ও সেম দেখতেছি। তো আমার শুধু আমার বড় মেয়েটা একটু সুস্থ ছিল, সুস্থতাও কিন্তু ও অসুস্থ। ওরা রোজার ভিতরে আমার শাশুড়ি ও দুজনেই অসুস্থ ছিল। তো পরে দেখতেছি যে ওরা দুইজনেই একটু মোটামুটি ছিল। আমার শাশুড়ি তো মাজার ব্যথার সমস্যা। তো তারপরও কিন্তু আমাদের যাইতে হয়েছে ননসের বাসায়, কারণ না ওই আমার ননদকে দেখতে আসবে, তো ওর সাথে কথা বলবে ওরা সবাই। তো এমনিতে আমি না যাইলে একটা খারাপ দেখা যায়। তা আমি অসুস্থ, এজন্য কি করছে যে কোনো নাস্তা তো আর বানিয়ে দিতে পারবো না, তো ওরা অর্ডার দিয়ে ফেলছে। এখন এই রোল দিছে, সমোসা দিছে, তারপরে এখানে চট্টগ্রামের ভাষা বলে লেদা ফুলিসা আর বলে ফুলি পিঠা। তো আসলে লেদা ফুলিসা যখন এটা বলছে, তা আমার মেজো ননদকে যখন বিয়ে দিছি তখন কিন্তু এই লেদা ফুলিসাটা নিয়ে আমি অনেক হাসছি। কারণ এটাকে বলছে লেদা ফুলিসা, আমি মনে করছি হয়তো 1 ইঞ্চি হবে বা 2 ইঞ্চি হবে, কিন্তু যখন দেখি ফুলি পিঠাগুলো অনেক বড় বড়, তখন আমার খুবই হাসি আসছে। তো এখন বুঝতে পারছি যে মানে এটা চট্টগ্রামের ভাষা। মানে এই কথাগুলা একটু এরকম করে বলে যে এটা নাকি লেদা ফুলিসা। আচ্ছা বলুন তো এটা কি লেদা ফুলিসা? তো যাক, ওরা যত বলে আর কি বলবো আমি। তো এগুলা দিছে আর অন্থন দেওয়া হয়েছে, তো সব কিছুই মোটামুটি ঠিক ছিল। কিন্তু অন্থন এটা আর রোল এটা দুইটাই একদম অনেকগুলা নষ্ট হয়েছে। কারণ আমার থেকে মনে হয় একটু ময়দা গুলে এই ভিজিয়ে নিলে মনে আর এটা ছুটতো না, অনেকগুলা ফেটে ফেটে গেছে। তো যারা বানাইছে এই নতুন মানুষ, এর ব্যবসা অনলাইন ব্যবসা করে না, শুধু মানে পরিচিত হিসাবে ব্যবসা করতেছে। তো ভবিষ্যতে মনে হয় এও অনলাইন ব্যবসা করবে। আমার তো মনে হয় ওনার হাজব্যান্ড মারা গেছেন, তো এমনি আমি দোয়া করি যাতে উনি ভবিষ্যতে ভালো করে বানাইতে পারে, যেত এরকম দোয়া করি। তাই তারপর কিছু মাছ মাংস, এই চিংড়ি মাছও নিছে, তারপরে এগুলা সবগুলাই আবার রান্না বান্না করছে আমার ননদ, সে করছে সব কিছু। আমার মেজো ননদ ছিল, আবার ছোটোটাও ও করছে, ও যে বসেছিল তেমন না, ও অনেক কাজ করছে, সবাই মিলে কাজ করছে, শুধু আমি ছাড়া। কারণ আমি তো শোয়ার থেকেও মনে উঠতে পারি না, এরকম অবস্থা আমার। ফ্যামিলিতে যদি একজন না থাকে আসলে শূন্য লাগে।